খাওয়ার জন্য একেবারে ক্লিন শেভ করলেন, নামাজের মধ্যে গিয়া বললেন আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ বলবে আরে বেকুব তুই তো মুনাফিকি করতেছিস, কি করতেছিস? তোর মতো মুনাফিকের কোনো স্থান আমার মধ্যে নাই। তুই নামাজে বলছস আমি আল্লাহ বড়, আর এদিকে শালীর বিয়া খাওয়ার জন্য দাড়ির মধ্যে আঘাত করছস, তুই একটা টাটকা মুনাফিক, কথা ঠিক কিনা? নামাজের মধ্যে বলছেন আল্লাহু আকবার, ব্যাখ্যা করলে বাজান অনেক সময়ের প্রয়োজন, প্রধান মেহমান আসছে আর যাব না সামনে। এরপরে বললেন আল্লাহু আকবার, মালিক আপনি সব চাইতে মহান। পরের দিন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ নির্বাচন শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? নির্বাচন শুরু হয়ে গেছে। ভোটের সময় কিছু কিছু মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চায়, কথা কয় না? ইসলামের পক্ষে 8 দল একত্রভাবে কুরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য এক বক্স নিয়ে হাজির হইয়া যায়, আর বলে যদি তুমি আপনি চাঁদাবাজি না চান, টেন্ডারবাজি না চান, দুর্নীতি না চান, দুঃশাসন না চান, মিথ্যা না চান, গাড় দখল না চান, রিক্সা প্রতিদিন 20 টাকা করে চাঁদা দেয়নি? আরে বলেন তো, নিমতলা থেকে রিক্সা চলে ভাড়া 25 টাকা, প্রতিদিন অটোওয়ালা 20 টাকা 30 টাকা চাঁদা দিতনি? আরে রাস্তা করলাম জনগণের টাকায়, কার টাকায়? এই 30 টাকা যে খাইলা এটা কার বাপের টাকা খাইলা, কথা কয় না? আসেনি এমন সাদা? আরে শুধু তাই না, শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন না? টুপি মাথায় দিয়া এমনিতেই রাজনীতির কথা বলি না 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 না। আমার মুসল্লি পান বিক্রি করে, কি বিক্রি করে? ঘুরে ঘুরে পান বিক্রি করে। এই পান বিক্রেতা থাইকাও প্রতিদিন চাঁদাবাজ, নব্য চাঁদাবাজরা প্রতিদিন 200 টাকা করে চাঁদা নেই। নাউজুবিল্লাহ কয় না? কথা বলেন, দেশের অবস্থা কি? এবার আপনি নামাজের মধ্যে বললেন যে মালিক আপনি মহান, আপনার চাইতে বড় কেউ নাই। শুধুমাত্র কি মসজিদের মধ্যে আল্লাহ বড়, না মসজিদের বাহিরে আল্লাহ বড়? এবার ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখন মানুষ চলে যায়, আল্লাহ বলে ইসলাম মানলে, কোরআন মানলে ডাইন পাশে সিল লাগাও, আর যদি তুমি চাঁদাবাজদেরকে সংসদে নিতে চাও বাম পাশে সিল লাগাও। এবার আপনি বাম পাশে একটা বিসমিল্লাহ কইয়া সিল মারলেন, কি কইয়া? আর নামাজের মধ্যে বললেন মালিক তোমার বিধানটা বড়। এবার বলেন তো, নামাজের মধ্যে যে বললেন মালিক আপনি মহান, এই বলাটা কি মুনাফিকি নাকি টাটকা মুনাফিকি? আলফাজ মাআনি মে তাফাওয়াত নেহি, লেকিন মুল্লা কি আদা और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और फर्दुन समदुन अन सिफातिल खल्क बरियू, फर्दुन समदुन अन सिफातिल खल्क बरियू, रब्बुन नज़लियुन खलक़ल खल्क कमाला, रब्बुन नज़लियुन खलक़ल खल्क कमाला, ला इलाहा इल्लल्लाह। अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह, अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते हू, इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते हू, बरतरज़ आयात जुमला अंबिया आयात हू, ला इलाहा इल्लल्लाह। সামনের খালি জায়গাগুলো পূরণ করেন, তাহলে পিছনে যারা আসবে তারাও বসতে পারবে ইনশাআল্লাহ। লা ইলাহা इल्लल्लाह। नहीं दो जहां में मिसाले मुहम्मद, नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, हमारा मुहम्मद है, हमारा मुहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर, ला इलाहा इल्लल्लाह, ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন খালসাদকুনা বাইতুল আমান জামি মসজিদ ও রহমানিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক সালানা জালসায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক যে স্রষ্টা দান করলেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হইলে খুশির একটা চাহিদা আছে, খুশির একটি দাবি আছে। খুশির চাহিদা পূরণ করার অর্থে আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে সকলে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, রহমতুল্লাহ হুজুর আমাকে অত্যন্ত মহাব্বত করেন, আমার নামে অনেক কিছু বলেছেন, এগুলার কোনো কিছুর যোগ্য আমি না। এবং এলেম আমল আখলাক, বিশেষ করে এলেম আমল আমার মধ্যে কোনো কিছুই নাই। হয়তো একটু বলতে পারি এই জন্য আসি, বাকি আমার মধ্যে ওরকম যোগ্যতা নাই। এবং আমি নিজেকে আপনাদের সকলের চাইতে নিম্নমানের মনে করি, নিকৃষ্ট মনে করি, এবং এটা যেন মৃত্যু পর্যন্ত মনে করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা এখানে যারা আসছেন প্রত্যেকে আমার থেকে বহুত দামি, আপনাদের দামে আমরা দামি হয়েছি। আপনাদের মানে আজকে এই মাহফিলের আয়োজন। শ্রোতা সারা মাহফিলের কোনো দাম আসেনি, ছাত্র সারা উস্তাদের কোনো দাম আসেনি, সন্তান সারা বাবার কোনো দাম আসেনি। তাহলে মূল কেমিস্ট্রি, মূল বস্তুটা হয়েছেন আপনারা। এবং আলহামদুলিল্লাহ, এটা আমি বিশ্বাস করি, স্বীকার করি, আপনারা আমাকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন। এটার প্রমাণ অতীতেও দিয়েছেন, আজকেও দিয়েছেন, আগামীতেও দিবেন ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের দোয়া, এটাই আমার পথ চলার অন্যতম মাধ্যম। আর কিচ্ছু আমার নাই। আমার কোনো আলাদা ব্যক্তিত্ব, আমার বংশপদ মর্যাদা, টাকা পয়সা, দেখতে সুন্দর না, কোনো দিক থেকে আমি যোগ্য না। বাকি আপনাদের ভালোবাসা দোয়া, আল্লাহ পাক এই ভালোবাসা দোয়ার বরকতে আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমার পূর্বেও আলোচনা করেছেন অনেকে, বিশেষভাবে আমার বন্ধুবর মুফতি জামিল আহমদ আল জামি, আমাদের একসাথেই চলাফেরা, একসাথে উঠা বসা, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনার তার জন্য আমি দোয়া চাচ্ছি, আল্লাহ পাক তাকেও দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। মেরে মুহতারাম ভাই, এই মজলিস অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ মজলিস। কেমন দাম! এখানে বসার সাথে সাথে কোনো ব্যাখ্যা না, কোনো তফসির না, সরাসরি হাদিসের তরজমা হলো এই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তরের পর তিনি এক পর্যায়ে সিদ্ধান্ত দেন যে, হে ফেরেশতাদের জামাত, তোমরা সাক্ষী থাকিও, এই বাইতুল আমান মসজিদ ও রহমানিয়ার মাদ্রাসার ময়দানে যারা বসে গেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি। এই মজলিসে যারা আসছে, বসে গেছে, আমি আল্লাহ পাক এই মজলিসের সমস্ত মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাম। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, গুনাহ মাফ হওয়ার দ্বারা উদ্দেশ্য হইল সগীরা গুনাহ মাফ হওয়া। কিসের গুনাহ মাফ হওয়া? এমন না আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরে খেয়েছেন, এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আপনি আপনার বোনের সম্পত্তি মেরে খেয়েছেন, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই মাহফিলে আসার দ্বারা আরেকজনের সম্পদ মেরে খাইলে যেই গুনাহ হয়, এই গুনাহ মাফ হবে, মনে রাখতে হবে। কারো হক আল্লাহ পাক মাফ করবেন না। বাকি আরো যত কবিরা গুনাহ আছে, জিনা হোক, ব্যভিচার হোক, যেটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। কার হকের সাথে সম্পৃক্ত? গুনাহ দুই প্রকার, আমালও দুই প্রকার। কিছু ইবাদত আছে হুকুকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত। এই বান্দার হকের সাথে সম্পৃক্ত কোন গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। আমি আপনি যত বড়ই আলেম হই,
মুফতি হই, হাফেজ হই, মুহাদ্দিস হই, বক্তা হই, আমি যদি কাউয়ের কোনো ব্যক্তির জমিনের এক অংশ মেরে খাই, কারো 1000 টাকা আমি মেরে খাই, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনি তওবা করেন, বাইতুল্লাহ যান, মসজিদে নববীতে যান, যত ইবাদত করেন সব কবুল হবে। লেকিন আপনি যে অন্য ভাইয়ের সম্পদ মেরে খাইলেন, টাকা মেরে খালেন, ঋণের টাকা আদায় করলেন না, এই সমস্ত গুনাহ কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ সিজদায় পড়ে থাকলেও আল্লাহ পাক বিন্দু পরিমাণ ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন। কথা বুঝাইতে পারছি দাদা? আচ্ছা, আরেকটা হইলো আল্লাহর হক, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, এমন বিভিন্ন ইবাদত আছে, কার হক সেটা? আল্লাহর হক। হাজারো বছর গুনাহ করার পরে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ বলেন, এই আমার নাম না রহমান, আমার নাম না রহিম, আমার নাম না যুল গফফার, আমার নাম না হাকিম, আমার নাম না মালিক, আমি আল্লাহ আমার জামালি গুণে গুণান্বিত হইয়া তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিই। তাহলে এই মজলিস আয়েশা কবিরা গুনাহ মাফ না হইলে লাভ হইল কি? আয়েশা কথা কয় না, কথা বুঝেন নাই? এত কষ্ট করে শীতের দিন আইলাম, সেই 5টা থেকে 10টা পর্যন্ত বসে রইলাম, কবিরা গুনাহ যদি মাফ না হয় তাহলে মাহফিল শুনে লাভ আছে নি? কবিরা গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ কয় না? শেষ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা থাকে, মুনাজাতের আগে তওবা ইস্তিগফার করে ওই সমস্ত কবিরা গুনাহ, যেটা আল্লাহর হক নাকি বান্দার হক? আল্লাহর হক, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, আল্লাহকে সিজদা দেন নাই, আজকে যদি তওবা করে এই মজলিস থেকে যেতে পারেন, তাফসীর সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আসছে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, বান্দা যদি তওবা করে ইস্তিগফার করে আমি আল্লাহ তাদের কবিরা গুনাহগুলো মাফ করিয়া দিই। তাহলে মজলিসের দাম আছে কি নাই? শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, বয়ান কম বেশি সকলে আমরা জানি, মানার অভাব আমাদের, কথা বুঝছেন? মানে আমল করাটা অভাব। নবীজির যত হাদিস পড়ি প্রায় 6 লক্ষর কম বেশি হাদিস আছে, আমরাও কমসে কম 20,000-এর উপর হাদিস তাকরার সহ পড়েছি, পড়াই। কোন হাদিসের মধ্যে আমরা পাই না নবীজি সর্বোচ্চ 20 মিনিটের উপর বয়ান করেছেন, এমন কোন হাদিস কোন আলেম দেখাইতে পারবেন? তাহলে এত পরিবর্তনটা কেন হইল? ওই যে সাহাবাদের একটা দিল ছিল, মন এবং তন, মন এবং দিলের কান এবং শরীর উভয়টাকে উপস্থিত রাখা দিল দিয়া যদি শুনতে পারেন, অল্প শুনলেই নাজাতের জন্য আল্লাহ পাক যথেষ্ট বানায় দিন। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, আমাদের হায়াতের জিন্দেগি আপনি কাজে লাগাইলেও শেষ হবে, কাজে না লাগাইলেও কি হবে? এটা বিশ্বাস করেন? কেমন? বাহলুল পাগল ছিল, আল্লাহর এক পাগল, বাহলুল পাগল নাম শুনছেননি? একটা হলো পাগল, যেটা আমরা দুনিয়ার দৃষ্টিতে বলি, আরবিতে বলা হয় মাজনুন, যেটা বুঝে না, সমাজ বুঝে না, এগুলো আমরা কি বলি? পাগল। আরেকটা হলো মাজজুম, দুনিয়ার কোনো পাগল না, কার পাগল? আল্লাহর পাগল। দেখবেন চলাফেরা এলোমেলো অগুছালো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভালো। এই বুঝি আবার এই না যে সমগঞ্জের ল্যাংটা বাবারও নাকি আল্লাহর সাথে সম্পর্ক আছে, এটাও কি বিশ্বাস করতে হইব? কথা কয় না? ফরজ বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, দাড়ি না রেখে যদি কোনো ব্যক্তি বলে আমার কাছে আল্লাহর মারেফত আসে, এটা কি মারেফত আসে নাকি মরার পথ আসে? এটা মারেফত না মরার পথ? এটা মরার পথ। শরীয়ত মানার দরকার নাই, মারেফত মানি আমরা। ওরে বেকু, শরীয়ত মানা ছাড়া কি মারেফত মানা যায়? কথা কয় না? শরীয়ত মানা ছাড়া মারেফত মানা যায়? মারেফত মানে কি? আল্লাহর একনিষ্ঠ পরিচয়, আল্লাহর সাথে একনিষ্ঠ ভালোবাসা হওয়ার আগে সাধারণ ভালোবাসার দরকার আছে নি? এই সাধারণ ভালোবাসার নাম হলো শরীয়ত। আর আপনি সাধারণ ভালোবাসা দিয়া বাদ দিয়া যদি বলেন আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, এই কথাটা কি সত্য না মিথ্যা? যাই হোক, বাহলুল পাগল ছিল মাজজুম, আল্লাহর পাগল। তিনি চিন্তা করলেন বাদশাকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, বাদশার দরবারে কি মন চাইলে যাওয়া যায়। মনে রাখবেন, আল্লাহর কাছে মাঝে মাঝে একটু পাগলামি করতে হয়। কি করতে হয়? কথা কয় না? আল্লাহর কাছে একটু পাগলামি করলে আল্লাহ পাক স্পেস করে দেয়। সন্তানে ভালোভাবে চাইছে, আব্বা টাকা দেন 500, দেয় নাকি? একবার চাইলে দেন, একটু পাগলামি ভাঙচুর শুরু করে দিলে, কথা কয় না, দেয়নি? একটু পাগলামি করলে কি দেয়? এই জন্য ভাঙচুর শুরু করে না যুবক ভাইয়েরা। কথা বুঝছেন? নিজে হুজুরে বলছে জোর করে বাপ মারিতে টাকা নিতে হইব না, এটা বলি নাই।
মানে একটু জোর করলে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। বাহলুল পাগল চিন্তা করলেন কিভাবে বাদশার কাছে যাওয়া যায়, এমনিতেই তো যাওয়া যাবে না। তিনি বরফের একটা চাক্কা নিলেন। কিসের চাক্কা? কথা বুঝতেছেন বাজান? বরফের এক চাক্কা নিচে তুর্কির ভিতরে, এটা নিয়ে মাথায় গেছে। মাথায় গিয়ে আবার বাদশার দরবারের সামনে ঘোষণা দিল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইন্নী কদ আবিউ শাইআ ইন ইশতারাইতা হালাকা ওয়া ইল্লাম তাশতারি লাম হালাকা। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কেমন দাম! আরে বান্দা যদি একবার ঈমানের সহিত, আমলের সহিত একবার যদি দিল দেয়া বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওই ব্যক্তির জিন্দেগিকে আমি পরিপূর্ণ পবিত্রময় বানায়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, একবার যদি ঈমানের সহিত বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? একমাত্র সমস্ত প্রশংসা কার? এটা কি শুধু জবানে নাকি দিল দিয়া বলতে হবে? আরে জিকির শুধু জবানে করলে হয় না, জবানের কাছাকাছি দিল দিয়া বুঝে বুঝে জিকির করলে আল্লাহ বলেন আমি তাকে পরিপূর্ণ জাকিরিন বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, মালিক সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ বলে আরে বান্দা তুই বুঝি আমার প্রশংসা করলি, আমি আল্লাহ পাক তোমার জীবনকে পরিপূর্ণ প্রশংসাময় বানায়া দিলাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে শুধু তাই না মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম বাহলুল পাগল মাথার মধ্যে কি নিয়েছেন? বরফের টুকরা নিয়ে গেছে। বুঝেন, বুঝার চেষ্টা করেন হায়াতের জিন্দেগির কি দাম, হায়াতের জিন্দেগির কি দাম হয়। আপনাকে যদি বুঝাইতে পারতাম মেরে মুহতারাম ভাই। এবার বরফ নিয়ে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ইন্নী কদ আবিউ শাইআ ইন ইশতারাইতা হালাকা ওয়া ইল্লাম তাশতারি লাম হালাকা। তরজমা হলো এই যে হে লোক সকল, কথা বুঝতেছেন নি? হে লোক সকল শুনেন, আমি এমন একটা জিনিসের বিক্রেতা, যে জিনিস যদি আপনারা ক্রয় করেন তাহলেও শেষ হবে, আর যদি আপনারা তা ক্রয় না করেন তারপরে ওই জিনিস কিন্তু পরিপূর্ণ সমাপ্ত হবে। কথা ঠিক কিনা? এই জিনিসটার নাম কি? এবার বলেন তো দেখি, আমি এত বড় একটা বরফের চাক্কা নিয়ে আপনাদের সামনে হাজির হইয়া যাই। এবার আমি বলতেছি ভাই, বরফটা এখানে রাখলাম 1 ঘন্টা, আপনি বরফ দ্বারা কোনো উপকার গ্রহণ করলেন না, শরবত বানাইলেন না, কোনো কিছুর মধ্যে দিলেন না, 1 ঘন্টা পর বরফটা থাকবেনি। আর যদি আপনি এই বরফ দ্বারা শরবত বানান, হাজারো ধরনের বরফ দ্বারা যদি আপনার আয়োজন হয়, তারপরেও কিন্তু বরফ শেষ হবে। কথা ঠিক কিনা? কবি বলেন, হু রাহে হে, হু রাহে হে মিসলে উমর বরফে কম, চুপকা চুপকা রফতা রফতা দম বেদম। বলেন আল্লাহু আকবার। কবি বলেন, মানুষের জীবন হইল বরফের মতো। কিসের মতো? আপনি যদি জিকির করেন, আপনি যদি প্রতিদিন 6 তাকবীর আমল হয়, তারপরে আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন তাহলেও হায়াত শেষ হয়ে যায়, প্রতিদিন রোজা রাখেন তাহলেও হায়াত শেষ হয়ে যায়, প্রতিদিন যাকাত দেন তাহলেও হায়াত শেষ হয়ে যায়। আর যদি আপনার জিন্দেগির 30 বছর 40 বছর পর্যন্ত আপনি আমার মালিককে ডাক না দেন, তারপরে কি আপনার হায়াতের জিন্দেগি থাকবে নাকি পরিপূর্ণ শেষ হয়ে যাবে? কথা কয় না? থাকবে নি? বুঝেননি? উদাহরণটা বুঝছেন আপনারা? কি বুঝলাম? বরফ কাজে লাগাইলেও শেষ, কাজে না লাগাইলেও ঠিক। মানুষের প্রত্যেকটা জীবন, আব্দুল করিমের বয়স আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছে। আমরা বলি না মানুষ দিন দিন বয়স বাড়তেছে, বয়স বাড়ে না কমে? বয়স কি বাড়ে না কমে? কারণ মানুষের বয়স আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন যে জনাব আব্দুল করিম তোমার বয়স 50 বছর, জনাব জুবায়ের সাহেব আপনার বয়স 60 বছর। এবার একদিন যাচ্ছে, 60-এর সাথে কি যুগ হইতেছে না কমতেছে? সুবহানাল্লাহ। তাহলে মানুষের বয়স বাড়ে না কমে? এই জন্য মেরে মুহতারাম ভাই ও বাজান, আপনারা আমার এলাকার মানুষ, পায়ে ধরে বলি, শুধু মাহফিল শুনলে কোনো লাভ নাই। যদি আমালের নিয়ত না করেন, পরিবর্তনের সিদ্ধান্ত না নেন, 100 না 1000 মাহফিল শুনলেও কোনো লাভ
নাই। তবে পরিবর্তনের সিদ্ধান্ত এই মাহফিল থেকে নিতে হবে। পরিবর্তনের সিদ্ধান্ত এই মাহফিল থেকে আজকে আমরা কারা কারা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই জন্য প্রতিদিন আমি বেশিরভাগই বলি 6 তাসবিহ আমল করবেন। কয় তাসবিহ আমল? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। মোট কয়বার হলো? 600 বার। সময় লাগে 12 থেকে 15 মিনিট। কয় মিনিট সময় লাগে বলেন তো দেখি? 15 মিনিট সময় কি নিজের ভিতরে যে নফসটা আছে এটাকে পরিষ্কার করার জন্য 15 মিনিট সময় দেওয়ার দরকার আসেনি আমাদের? নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মানুষের দিলের ভিতরে একটা মাংস, মানুষ একটা মিথ্যা বলে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা মিথ্যা বলে আরেকটা কালো দাগ পড়ে যায়, ওয়াদার বরখেলাফ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, সত্য মিথ্যা বলে মিশ্রিত করে কালো দাগ পড়ে যায়, আমানতের খিয়ানত করে কালো দাগ পড়ে যায়, মানুষের অগোচরে সমালোচনা করে। আসেনি এমন মানুষ? কথা কয় না। আমাদের এটা সবচাইতে কঠিন একটা রোগ হয়ে গেছে বাবাজি, যে নিজে আমল তো করি না, আরেকজন যারা করে বা করে না তাদেরকে নিয়ে সমালোচনা করে নিজের আমল নষ্ট করতেছে। চায়ের দোকানে বসলে বোঝা যায় এক একজন আমরা কত বড় মুফতি আর ফতোয়া দিই। কথা কয় না? হ্যাঁ, একদম ফতোয়ার শেষ থাকে না, এত পরিমাণ ফতোয়া দেয় এক একজন বড় বড় মুফতি। এক একজনকে নিয়ে কি পরিমাণ কথা বলে। ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন নি? তিনি বলেন, আমার যখন কারো ব্যাপারে সমালোচনা করতে মন চাইত, একটা হলো গীবত আর একটা হলো তুহমত। গীবত কারে বলা হয়? আমি একটা অন্যায় করছি, আমি একটা অন্যায় করেছি, আমার আড়ালে এই অন্যায়টা মানুষের কাছে আপনি চর্চা করছেন, বলছেন, এটাকে কি বলা হয়? এই গীবত করা। আর একটা হলো চুগলখড়ি, আমি করি নাই এমন একটা মিথ্যা আমার নামে চাপায়া দিছে। বলেন তো দেখি, গীবতের গুনাহ সমাজে 1% না 100% আসেনি? এই জন্য বাজান এগুলা করা যাবে না। আমল যতটুকুই করেন মাফ করবে কে? আপনি নামাজ দিনে 3 ওয়াক্ত পড়তেছেন, আমি ওয়াল্লাহি করে বলি যদি হায়াতের জিন্দেগি বেঁচে যাও তওবার মতন তওবা করতে পারবেন, মাফ করবে কে? এটা নিশ্চিত থাকে। শুনবেন তো ইনশাআল্লাহ? বয়ান শুরু করি না এখন। 2টা আমল, একটা হলো 6 তাসবিহ আমল করা। কালকে কারা কারা শুরু করবেন তারা হাত তুলেন। কালকে ইনশাআল্লাহ আমি শিখাইয়া দিব। হাত নামান। সুবহানাল্লাহ পারেননি শব্দটা? আলহামদুলিল্লাহ পারেননি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ না পারলে ইমামের কাছে যাবেন, হুজুর আমার 6 তাসবিহ আমল লিখে দেন। 100 বার পড়বেন। নবীজি বলেন, ওই ব্যক্তি মরার সাথে সাথে জিকিরকারী ফেরেশতারা, শাইখুল হাদিস তাবলীগের ফাজাইল আমল যিনি লিখছে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখেন ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের নূর দ্বারা ওই ব্যক্তির কবরকে আলোকিত বানায় দেন। শুধু তাই না, জিকির যারা বেশি বেশি করে আল্লাহ পাক তাদের রূহকে তো পচাই না, মৃত্যুর পরে তাদের শরীরকে আল্লাহ পাক পচায় না। সুবহানাল্লাহ। চরমনের এক মুরিদের কথা শুনছেন না আপনারা? কুড়িগ্রামে চরমনের কথা কয় না, গুগু মুন্সি 30 বছর পরে কবর ভাঙছে, লাশ যেভাবে দাফন দিছে ঠিক সেভাবে লাশ 30 বছর পর পাওয়া গেছে। সুবহানাল্লাহ। জিকিরের বদৌলত। জিকির করলে কি হয়? বান্দা যখন বলে সুবহান, সুবহান মানে হইল কি? পাক। সুবহান শব্দের অর্থ কি? সুবহান শব্দের শাব্দিক অর্থ কি? কথা বলতে হবে, পাক। এবার বলেন তো দেখি, আমি আপনি কি পাক পানি দ্বারা সৃষ্ট নাকি নাপাক পানি দ্বারা সৃষ্টি হই? নাপাক পানির সৃষ্ট আমরা প্রত্যেকেই। নাপাক পানি দ্বারা না পাক পানি দ্বারা সৃষ্টি? কথা কয় না? আমি আপনি কি পাক পানি দ্বারা বানাইছে আল্লাহ নাকি নাপাক পানি দিয়া বানাই? নাপাক পানি দিয়া বানাই। নাপাক পানির সৃষ্টি হয়ে যখন বান্দা 100 বার বলে মালিক আপনি পাক, সুবহানাল্লাহ, মালিক আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আপনি পাক, মনে মনে খেয়াল করে পড়বেন। বুঝছেন নি? কিভাবে পড়বেন? জিকির শুধু জবানে করলে হয় না, মনে মনে খেয়াল করবেন। আপনি যদি আপনার এমপি সাহেবকে বলেন, এমপি সাহেব আপনি পাক, নেতাজির চরিত্র ফুলের মতন। কথা কয় না? এই স্লোগান দেননি আপনারা? দিছেনি? আগে অতীতে দিছেনি, সামনে আর দিব। নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র ওই ব্যক্তি যিনি বলতেছে তিনিও জানে আমার নেতা একটু আগে প্রস্রাব করে পানি নেয় নাই। এটা কিন্তু যেই ব্যক্তি স্লোগান দিছে তিনি জানেনই কথাটা। কথা কয় না? আরে তিনিও জানেন যে এমপি সাহেব যাকে ভোট দেওয়ার জন্য আসছে আমাদের কাছে ভোট চাই,
তিনি প্রতিদিন রাত্রে টাকা খায়া 200 অসহায় মানুষের বিপক্ষে বিচার করেন, এটা আপনারা জানেন নাকি? তারপরেও সামনে কি বলেন, নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ জীবনেও ভুলে উষ্টা খায়াও পড়ে না, একক তো কথা কয় না। এমন নেতা বাংলাদেশে আসেনি। এই সমস্ত নেতাদেরকে আবারও সংসদে পাঠাইবেননি, আরো কোনো আয়নাঘর বানাইবেননি, আরো কোনো লোহার মেরি বানাইবেননি। আরে মানুষ যদি ইসলামটা বুঝতো, কোরআনকে বুঝতো, আপনি ভাবতেছেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে যায়, আগামী বিএনপি কে সংসদে পাঠাইবো? ওয়াল্লাহি বিরব্বিল কাবা, খোদার কসম করিয়া বলিয়া যায়, যতদিন পর্যন্ত আল্লাহর বিধান জারি না হবে। কার বিধান? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন জমিনে বাস্তবায়ন না হয়। 54 বছর না, আচ্ছা বলেন তো দেখি, 17 বছর যেই পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি আওয়ামী লীগ করেছেন, এই 17 মাস বুঝি কোনো কিছুই হয় নাই? হইছে নি? কত বড় বড় আওয়ামী লীগটারে বিএনপি লিড দিয়া তাদের বাসায় জায়গা দিছেনি? কত বড় বড় বিএনপির নেতাদের বাড়ি গাড়ি দখলের জিম্মাদারি তারা নিছেনি? আমার কোনো কথা না, প্রথম আলো পত্রিকার কথা। কার কথা? তাহলে মাসলাটা কি বুঝলাম, ফলাফল কি, মূল বেসিকটা কি বুঝলাম? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দেশ না চালাই, 54 বছর না, স্বাধীনতার বয়স তো এই পর্যন্ত 54 বছর চলে যায়। কিয়ামত পর্যন্ত যদি আপনি গণতন্ত্র দিয়া দেশ পরিচালিত হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বিধান দিয়া দিছে। আমি উমর ফারুককে যখন বানাইছে, আল্লাহর সাথে সাথে কোরআন দিয়া দিছে যে বানাইলাম তোমাকে, যতদিন পর্যন্ত দুনিয়াতে চলবা ততদিন পর্যন্ত বিধান চলবে কার? খাবার যে খাই, খাবারের মধ্যে দস্তরখানের বিধান চলে কার? এবার বলেন, যে খাবারের মধ্যে নবীজির বিধান আসেনি, নামাজের মধ্যে নবীজির সুন্নত আসেনি, কথা কয় না, জোরে আওয়াজ করে বলতে হবে। নামাজের মধ্যে নবীজির বিধান আসেনি, রোজার মধ্যে নবীজির বিধান আসেনি, হজ কিভাবে করবেন নবীজির বিধান আসেনি, যাকাত যেভাবে দিবেন নবীজির বিধান পাওয়া যায়। আরে শুধু তাই না, শুধু তাই না, ইস্তেঞ্জা করার পরে টিস্যু ব্যবহার করিনি, বাথরুম যে করি 2 নাম্বার করি, 2 নাম্বার করি না আমরা। বাথরুম ব্যবহার করার পরে 3টা টিস্যু ব্যবহার করা সুন্নত। কয়টা টিস্যু ব্যবহার করা সুন্নত? 3টা টিস্যুর মধ্যে একটা টিস্যু সামনের থেকে পিছনে আনতে হয়, এরপরের দ্বিতীয় টিস্যু পিছন থেকে সামনের মধ্যে আনতে হয়, তৃতীয় টিস্যু আবার পিছন থেকে সামনে নিতে হয়। এই শীতকালে এক বিধান, গরমকালে আবার বিধান কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। শীতকালের বিধান হইল প্রথমে পিছন থেকে সামনের দিকে টিস্যু আনবেন। কত সূক্ষ্ম বিধান বুঝেন, উলামায়ে কেরাম বোঝার চেষ্টা করেন কেমন সূক্ষ্ম বিধান। শীতকালে মানুষের অন্ডকোষ ঝুলন্ত থাকে না, টাইট থাকে। মাসালা বুঝাচ্ছি কি বুঝাচ্ছি? টাইট থাকে না। এই জন্য শীতকালে পিছন থেকে টিস্যু সামনের দিকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? ময়লা লাগার কোনো ভয় নাই। কিন্তু গরমকালে এর বিপরীত। এবার বুঝেন তো মেরে মুহতারাম ভাই, বুঝেন, সুস্থ মেজাজ নিয়ে বুঝেন। আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি আসেনি। আমি কি কোনো আওয়ামী লীগের দালাল নি? না বিএনপির সাথে আমার কোনো জোট আছে? না অন্য কোনো দল আমাকে কোনো টাকা পয়সা দেয়? এটা বলতেছি কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে বুঝাই, বুঝেন চেষ্টা করেন। তাহলে যে ইসলামের মধ্যে, যে ধর্মের মধ্যে শীতকালে টিস্যু কিভাবে ব্যবহার হয়, গরমকালে কিভাবে ব্যবহার হয়, এটার পদ্ধতি যে ইসলাম দিতে পারেন, সেই ইসলাম বুঝি রাষ্ট্র পরিচালনার কোনো বিধান দিতে পারে না। কথা কয় না? আরে শুধু তাই না, শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, আবু জেহেল যে ইসলাম বুঝছিল, আমরাও সেই ইসলাম বুঝি না। কথা কয় না? আবু জেহেলকে তার মুরিদ জিজ্ঞাসা করে, নেতাজি একটু পর তো আপনার ইন্তেকাল হইয়া যায়, বদরের যুদ্ধের ঘটনা। আবু জেহেল বলে, এদিকে আসো। তার মুরিদরে বলে, বলেন নেতাজি। আমি একটা কথা বলে যাই তোমাকে। বলেন। আমি জানি মোহাম্মদ সত্য। সুবহানাল্লাহ কয় না? আমি জানি মোহাম্মদ সত্য। আজ পর্যন্ত মোহাম্মদের জবান দিয়া কোনো মিথ্যা বের হয় না। আজ পর্যন্ত মোহাম্মদ কোনো আমানতের খেয়ানতদার হয় না। আজ পর্যন্ত মোহাম্মদ কোনোদিন তার ওয়াদার বরখেলাফ করে না। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল যখন এই কথা বলছে, তার মুরিদ বলেন, নেতাজি তাহলে ইসলামটা মানলেন না কেন? কথা কয় না? কথা বুঝছেননি? এবার বলেন, আমি আপনাদেরকে বলি, আমি আমার ভাষায় বলি, আবু জেহেল যে দিন বুঝছিল,
আবু জেহেল যে ইসলাম বুঝছিল, আবু জেহেল যেভাবে কোরআনের ভাষা বুঝেন, আমরা বাংলাদেশের ৯২% মুসলমান ওইভাবে আবু জেহেলের মতো দিন ইসলাম বুঝতে পারি না। এই কথা ঠিক কিনা? হুজুর এটা কি কইলেন? আমি বুঝাই বুঝেন। আবু জেহেল বুঝছিল ইসলাম মানলে নিজের কোনো বিচার চলবে না, কথা কয় না? ওই যে জিজ্ঞাসা করছে নেতাজি, আপনি মুহাম্মদ সত্য বুঝলেন, আরে আল্লাহকে আবু জেহেল নিজে মানেন। বেদায় এবং নেহায়া ইতিহাসের কিতাব খুলে দেখেন, ২য় খণ্ডের ৭৪ নং পৃষ্ঠায় আবু জেহেল নিজের কথা আসছে। বদরের যুদ্ধের আগের দিন বাইতুল্লাহর গিলাফ ধরছে। কিসের গিলাফ? বাইতুল্লাহর গিলাফ ধরে বলে ইয়া রব্বে কাবা। আবু জেহেল আল্লাহরে মানলনি, কথা কয় না? স্বীকার করছে তো যে ইয়া রব্বে কাবা, হে রব্বে কাবার মালিক, আগামীকাল হক বাতিলের লড়াই হবে, কথা কয় না? আগামীকাল বদরের যুদ্ধ হবে, যে হক তাকে আপনি বিজয় করিয়া দেন। আমার মন বলে আবু জেহেলের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই জন্য পরের দিন মুসলমানদেরকে বদরের যুদ্ধে বিজয় দিয়া দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল সব বুঝলো, মুহাম্মদের দিন বুঝলো, কোরআনের ভাষা বুঝলো, আল্লাহকে মানলো, সুন্নাহকে মানলো। তাহলে নেতাজি আপনি ইসলাম গ্রহণ করেন না কেন? এক একজন এক এক ব্যাখ্যা করেন, আমি যেটা বলি শুনেন। একাধিক কিতাবের মধ্যে আসছে, আমার দলিল আছে, রেফারেন্স আছে। আমি ইসলাম মানি না এই কারণে, শুধু মুসলমান হইলে নামাজ পড়তে হবে, এটা সমস্যা না। সুবহানাল্লাহ কয় না? আরে ভাই, নামাজ কি শুধু দ্বীনের নাম নাকি? নামাজ পড়লে কয় মিনিটের সময়ের প্রয়োজন হয়? মূল কথা হইল নিজের ভিতরটাকে ঠিক করার নাম হইল ইসলাম, কথা কয় না? নামাজ পড়তে পড়তে একবারে কপালে কালা দাগ বানাই লাইছেন। মাগার বইনের হক দেন না, ২০ বছর ৩০ বছর পার হয়ে যা, বোন আসলে খাবার দেন না, এমন মানুষ আসেনি আমাদের ফুলপুরে? আমাদের খালসের গুনাও আসেনি, আমার বঙ্গায়ও আছে, কথা কয় না? এই যে খাবারের জন্য না, তার প্রাপ্য সম্পত্তির যখন তিনি বাড়িতে আইসা যায়, সম্পদ তো দেয় না, বরং কিছু গুজামিল ১০-২০ হাজার টাকা দিয়া বোনকে তার বাড়ি থেকে পাঠাইয়া দেয়। এমন ভাইয়ের সংখ্যা বুঝি দুনিয়ার মধ্যে নাই? এটার নাম ইসলাম না? ইসলাম মানেটা কি? শুধু নামাজের নাম কি ইসলাম নাকি? কোনা? আরে নামাজ পড়লে তো মাত্র ২ মিনিটের প্রয়োজন হয়। ২ রাকাত নামাজ পড়লে কয় মিনিট লাগে? কথা কয় না? 2 মিনিট লাগে। যাকাত দিলে সময় লাগে আধা ঘন্টা, কয় ঘন্টা? হজ করলে সময় লাগে 5 দিন। আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাতে চাচ্ছি। তাহলে নামাজ পড়লে সময় প্রয়োজন হয় 5 মিনিট, রোজা রাখলে সময় লাগে মাত্র কয় দিন? 30 দিন। কয় দিন? আরে আওয়াজ করে বলেন না, কয় দিন? হজ করলে সময় লাগে মোট 5 দিন। হুজুর 40 দিন থাকি, কয়টা বিমানের টিকেটের সিরিয়াল ঠিক করার জন্য এত সময় থাকেন? মৌলিকভাবে হজের সময় কয় দিন লাগে? 5 দিন। তাহলে নামাজ সেরে 5 মিনিটের কাজ, রোজা সেরে 30 দিনের কাজ, হজ সেরে 5 দিনের কাজ, যাকাত মাত্র আধা ঘন্টার কাজ, সত্য বলা মাত্র একটা মুহূর্তের কাজ। তাহলে ইসলাম কি মাত্র এই কয়েক ঘন্টার বিধান? না 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 না। মানে কি? ইসলাম মানে হইল একদম গুড অফ লাইফ, জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত চলাফেরা, খানা দানা, বিবাহ শাদী, রাজনীতি ফাজনীতি, আরো যত কিছু আছে, অর্থনীতি, শ্রমনীতি, সমাজনীতি, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন যেটা হয়, এই গোটা জিন্দিগি পরিপূর্ণ মানে আল্লাহর বিধানের নাম হইল ইসলাম। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, আবু জেহেলকে বলছে নেতাজি ইসলাম মানেন না কেন? কই ইসলাম মানি না এই কারণে। আমি বুঝি আমি যদি বুঝতাম ইসলাম মানার নাম শুধুমাত্র যদি নামাজের নাম হয়, তাহলে আমি ইসলাম মানতাম। আমি এটা বুঝি না। আমি কি বুঝছি জানেন? কি বুঝছেন? আবু জেহেলের বুঝটাই সঠিক। কার বুঝটা সঠিক? কথা কয় না? আবু জেহেলের বুঝ সঠিক। আবু জেহেল বলেন আমি বুঝি আজকে যদি আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ি, কালকে আর আমার কোনো নিয়ম নীতি দিয়া সমাজে কোনো বিচার কাজ চলবে না। কথা কয় না? আজকে যদি আমি মুহাম্মদের কালিমা মানি, আগামী কালকে আর কোনো আমার গণতন্ত্রের কোনো নির্বাচন চলবে না। কথা কয় না? আরে আজকে যদি আমি মুহাম্মদের হাতে বায়াত হইয়া যাই, আগামী কালকে সব কিছু একেবারে
সব রাষ্ট্র পরিচালনার বিধান মুহাম্মদের বিধান অনুযায়ী হবে, এটা আমি পরিপূর্ণ বুঝতে পারছি। কথা কোন ঠিক কিনা? তাহলে মেরে মুহতারাম ভাইও যাক, ওইটা আমার বিষয় না। জিকির করব, এক নাম্বার আমল কি দিছি? 6 তাসবির আমল। কয় তাসবির আমল? বিশ্বাস করে মনে মনে খেয়াল করে শুধু সুবহানাল্লাহ 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 একেবারে 10 সেকেন্ডে। আরে আপনার সুবহানাল্লাহর যত বেশি সুন্দর হয়, আল্লাহ বলে আসমান থেকে আমি তত বেশি তোমার উপর সুন্দর রহমত দিব। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন রহমতটাও পাইবা তাড়াহুড়া। কথা কয় না? আপনি জমিনে আমল যেমন হয়, আসমানের ফয়সালা তেমন সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার খেয়ালের সতীব একেবারে নিবৃত নিশ্চয়িত হইয়া একেবারে পবিত্র অবস্থায় যাই নামাজে বসিয়া সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না? সুবহানাল্লাহ। একেবারে বলবেন মালিক আপনি একমাত্র পাক, একমাত্র পাককে। এবার বলেন তো দেখি, নামাজের মধ্যে বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? এটা নামাজের মধ্যে বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? অর্থটা কি আপনাদেরকে দিন বুঝাই? আরে শুধুমাত্র জিকির করলে, নামাজ পড়লেই যদি দিন হয়? সব সময় 24 ঘন্টা জিকিরের বুঝ সমাজে বাস্তবায়ন করার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ কয় না? আপনি নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কারে বলা হয় শিখবেন কারা কারা? এই আপনাদের নতুন বয়ান শিখাই। আমি জানি না কি বয়ান করব, দিলে যেটা এইটাই করি। কথা বুঝছেন নি আমরা? কারণ আমি জানি এলাকার মানুষ সামনে ওসব দাওয়াত দিলেও আসি, না দিলেও কি আসি। দিলে আয়াম, না দিলেও আমল হয়। নিয়ে মনে টেনশনের কোনো কারণ নাই। ও আরো আছে সামনে 18 তারিখ খালশেদ করে স্কুল আছে না? স্কুল মাঠে এটা তো প্রতি বছরে আপনারা যান। এবার কারা কারা যাবেন ইনশাআল্লাহ? দেখা হবে মন বইরে ইনশাআল্লাহ, ওই দিন আলোচনা করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ, নামাজ কি জিনিস বাজার বলেন আমার সাথে সাথে? নামাজ হলো বলেন আল্লাহ এবং বান্দার মাঝে প্রেম ভালোবাসার মাধ্যম। বলেন নামাজ হলো আল্লাহ এবং বান্দার মাঝে প্রেম করার জায়গা। জায়গাটা বুঝেননি? জায়গা কইনি আমরা? এটা প্রেম করার জায়গা। এটা কি করার জায়গা? প্রেম করার জায়গা। অনেক দেশে বয়ান করতে কষ্ট হয়, কিন্তু আপনাদেরকে পাইলে নিজের অনেক আঞ্চলিক ভাষা বলতে পারি, ভালো লাগে। বুঝছেন? কথা ঠিক আছে নি? তো নামাজটা হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম প্রীতির একটা বন্ধন বা একটা স্পেস। আর এটার প্রেম করলে কবিতা দিতে হয়নি প্রেমিকারে। কথা কয় না? আরে যুবকরা কয় না কে? এই যুবক ভাইরা কিছু কও না কেন? প্রেম করলে চিঠি দিতে হয়নি? চিঠি, এই চিঠির নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের দলিল। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেন আমি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহাকে আমি আর আমার বান্দার মাঝে কবিতা হিসাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এক ভাগ নিছে কে? আল্লাহ। আর এক ভাগ দিছে কারে? আমরারে দিছে। কারে দিছে? আমাদেরকে দিয়েছেন। তাহলে নামাজ হইল আল্লাহর মাঝে আর বান্দার মাঝে। পর্দার আলের মা বোনেরা বুঝেন, বুঝার চেষ্টা করেন। শুধু নামাজ টুকুর দিলেন আর উঠলেন, এগুলোই সুরামি নামাজ। এগুলো কিসের নামাজ? নামাজ 2 রাকাত পড়বেন, পড়ার মতো পড়বেন। ইমামে আজম আবু হানিফার মাসালা, ইমাম শাফির মাসালা। ইমাম শাফি বলেন রাকাত বেশি হইলে সব। আমাদের হানাফি মাযহাবের মাসালা হইল আপনি 20 মিনিট সময় পাইছেন, 10 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত পড়েন, ভালো করে পড়েন। কথা বুঝছেন? এই আর শুধু মানে আমল করলেই হইল? আমলের স্বাদ পাইতে হইল, এটার রূহ পাইতে হইল, এটার শক্তি পাইতে হইল, তাহলে না আমল করে মজা পাইবে। আমি এই জন্য বলি অনেক সময় মাঝে মাঝে প্রায় বলি, আমার ছোট ভাইদেরকে বলি, এই মিশর যে পরে তুফাইল ওরে বলি যে চিন্তা করে দিই মাঝে মাঝে, আরে আমার বাপের কি আমল আর আমার কি আমল। আমার বাপের কথা আমি বলি, উনার যে তাহাজ্জুদের প্রতি রূপ ভালোবাসা, উনার যে আন্তরিকতা নিয়ে নামাজ আল্লাহরে ডাকে, আমরা শিক্ষা দীক্ষা পাই এত উন্নতি হইতে পারি না এখন। এটা নিজের উপর কষ্ট লাগে। তাহলে এইটা কি শিক্ষা দেওয়া হয় নাকি দিলের উপর মেহনত দেওয়া হয়? ওই যে তবলিগের মেহনত করতেছে দেখি, ছোট থেকে তবলিগের মেহনত আমার বাবা আমাদেরকে 3 দিনে পড়াইছে, 10 দিনে পড়াইছে, চিল্লায় পড়াইছে। তবলিগ মনে করেন এমনি এমনি আইছে। এই যে আমরা বয়ান করি, মাদ্রাসা চালাই, এগুলো তবলিগের ফসল। সুবহানাল্লাহ। কিসের ফসল এগুলা? তবলিগ ওয়ালাদের ফসল এটা। তবলিগে না গেলে পশ্চিম উত্তর চিন্ত না, মাদ্রাসায় দিত না, বয়ান এখানে করতে পারতাম। তবলিগের সময় দিবেন তো ইনশাআল্লাহ। ময়মনসিংহের মানুষের তবলিগের বয়ান করার দরকার নেই। আচ্ছা, তো এই যে নামাজ বান্দার মাঝে আল্লাহর মাঝে একটা প্রেম করার
জায়গার নাম কি? নামাজ। আর এই নামাজের প্রেম কবিতার নাম কি? সূরাতুল ফাতিহা। তাহলে প্রেমিক আপনি প্রেমিক যে আছে, যুবক প্রেমিক আছে, সে তার প্রেমিকারে বলে আমি তোমারে ভালোবাসি। এবার বলেন তো, এটা বইলা যদি সামনে বলে কবে বিয়া করবা কো, মায়ের দিব না কথা শুনবো? কথা কয় না? আরে মায়ের দিব না রে, প্রথম দিন দেখা হইলে যদি নাম্বার চান জুতা পিটা করবো না? কথা কয় না? প্রথম দিন একটু ভাউসাউ কইরা কথাবার্তা কই, এরপর আস্তে আস্তে, আমি এগুলো বৈধ করতেছি না, একটা মাসালা বোঝাচ্ছি আমি, কথা বুঝছেননি? তো প্রেম কবিতা মানে কি? মানে প্রেমিক বলবে আমি তোমাকে ভালোবাসি, এবার প্রেমিকা নিশ্চিন্ত মনে ভাববে ঠিক আছে দেখি কি করা যায়, আরেকটা জবাব দিবে ঠিক আছে আমিও রাজি, এবার দ্বিতীয়বার আবার বলবে তাহলে বিয়ের প্রস্তাব দিই, তৃতীয়বার আবার বলবে ঠিক আছে প্রস্তাব দেন। কথা কয় না? জবাব লাগবে নি। তাহলে বলেন তো দেখি এখানে যারা আছেন, আল্লাহ তো কইছে সূরাতুল ফাতিহা হলো প্রেম কবিতা, এমন কোন আল্লাহর বান্দা আছেন নামাজে দাঁড়ায়া আপনি কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কইছে হামিদানি আবদি ওয়া আবদুকা, এমন আওয়াজ শুনছেন কখন আল্লাহ? তাহলে কই নামাজ গেল কই? আহা সুবহানাল্লাহ। খেয়াল ধ্যানের অনেক দাম বাজান, খেয়ালের অনেক দাম, বেশি নামাজের দরকার নাই, নামাজ 2 রাকাত পরে খেয়ালটা বসা। নামাজ কারে বলা হয়? একেবারে একনিষ্ঠ চিত্তে দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই, একমাত্র সবচাইতে বড়, তার নাম কি? আওয়াজ করে বলেন না তার নাম কি? আরো জোরে বলেন না নাম কি? আল্লাহ। নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে কিভাবে দাঁড়াই? আল্লাহু আকবার। নামাজ দাঁড়াইছি, নামাজ শিখেন, আমার দিকে তাকান সকলেই, 1 মিনিটের জন্য এদিক সেদিক তাকাইবেন না, আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহু আকবার বলিয়া নামাজ শুরু করলাম। মালিক আল্লাহু আকবারের অর্থটা খেয়াল করতে হবে নি? কথা কয় না? নাকি আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার রাকাত একটা শেষ, এটা নামাজ না। আল্লাহু আকবার বলিয়া বলবেন নামাজ শুরু করলাম। মালিক আল্লাহু আকবার মানে মালিক আপনি সব চাইতে বড়, আমার ব্যবসার চাইতে বড়। আমার স্ত্রী বলে দাঁড়িয়ে রাখা যাবে না, কথা কয় না? আল্লাহ বলেন দাঁড়িয়ে রাখা ছাড়া আমার কাছে তোমার কোনো মূল্য নাই। কিন্তু না, আমি নামাজের মধ্যে বলছি মালিক আপনি সব চাইতে বড় মালিক। এবার স্ত্রী বলে দাঁড়িয়ে রাখা যাবে না, আল্লাহ বলেন দাঁড়িয়ে রাখতে হবে। ইসলাম বলে সুদ খাওয়া যাবে না, আল্লাহ বলে সুদ খাওয়া যাবে না। আর আপনার স্ত্রী বলে আর একটু সুদ খাও না, আল্লাহ বলে ঘুষ খাওয়া যাবে না, আপনার স্ত্রী বলে একটু ঘুষ খান না। এবার আপনি এখানে যদি আল্লাহকে বড় মনে করেন তাহলে জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাবেন না, কথা ঠিক কিনা? আর নামাজের মধ্যে বললেন মালিক আপনি মহান, নামাজের বাহিরে বিয়ার দাওয়াত, শুক্রবার বিয়ার দাওয়াত করেনি, একেবারে ক্লিন শেভ করছেন যে আজকে শালির বিয়া খাইতে যাবো, কথা কয় না? তার জন্য একেবারে ক্লিন শেভ করলেন, নামাজের মধ্যে গিয়া বললেন আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ বলবে আরে বেকুব তুই তো মুনাফিকি করতেছিস, কি করতেছিস? তোর মতো মুনাফিকের কোনো স্থান আমার মধ্যে নাই। তুই নামাজে বলছস আমি আল্লাহ বড়, আর এদিকে শালির বিয়া খাওয়ার জন্য দাড়ির মধ্যে আঘাত করছস, তুই একটা টাটকা মুনাফিক, কথা ঠিক কিনা? নামাজের মধ্যে বলছেন আল্লাহু আকবার, ব্যাখ্যা করলে বাজান অনেক সময়ের প্রয়োজন, প্রধান মেহমান আসছে আর যাব না সামনে। এরপরে বললেন আল্লাহু আকবার মালিক আপনি সব চাইতে মহান। পরের দিন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ নির্বাচন শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? নির্বাচন শুরু হয়ে গেছে। ভোটের সময় কিছু কিছু মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে চায়, কথা কয় না? ইসলামের পক্ষে 8 দল একত্রভাবে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য এক বক্স নিয়ে হাজির হইয়া যায়, আর বলে যদি তুমি আপনি চাঁদাবাজি না চান, টেন্ডারবাজি না চান, দুর্নীতি না চান, দুঃশাসন না চান, মিথ্যা না চান, গাড় দখল না চান, রিক্সা প্রতিদিন 20 টাকা করে চাঁদা দেয়নি। আরে বলেন তো নিমতলা থেকে রিক্সা চলে ভাড়া 25 টাকা, প্রতিদিন অটোওয়ালা 20 টাকা 30 টাকা চাঁদা দিতনি। আরে রাস্তা করলাম জনগণের টাকায়, কার টাকায়? এই 30 টাকা যে খাইলা এটা কার বাপের টাকা খাইলা, কথা কয় না? আসেনি এমন সাদা? আরে শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন না? টুপি মাথায় দিয়ে এমনিতেই রাজনীতির কথা বলি না 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 না। আমার মুসল্লি পান বিক্রি করে, কি বিক্রি করে? ঘুরে ঘুরে পান বিক্রি করে। এই পান বিক্রেতা থাইকাও প্রতিদিন চাঁদাবাজ, নব্য চাঁদাবাজরা প্রতিদিন 200 টাকা করে চাঁদা নেই। নাউজুবিল্লাহ কয় না? কথা বলেন দেশের অবস্থা কি? এবার আপনি নামাজের মধ্যে বললেন যে মালিক আপনি মহান,
আপনার চাইতে বড় কেউ নাই। শুধুমাত্র কি মসজিদের মধ্যে আল্লাহ বড়, না মসজিদের বাহিরে আল্লাহ বড়? এবার ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখন মানুষ চলে যায়, আল্লাহ বলে ইসলাম মানলে, কোরআন মানলে ডাইন পাশে সিল লাগাও। আর যদি তুমি চাঁদাবাজদেরকে সংসদে নিতে চাও, বাম পাশে সিল লাগাও। এবার আপনি বাম পাশে একটা বিসমিল্লাহ কইয়া সিল মারলেন, কি কইয়া? আর নামাজের মধ্যে বললেন মালিক তোমার বিধানটা বড়। এবার বলেন তো নামাজের মধ্যে যে বললেন মালিক আপনি মহান, এই বলাটা কি মুনাফিকি নাকি টাটকা মুনাফিকি? বাদান রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, যার যে দল মন চাক করবেন। আমি কইলে কি ফিরে যাইব? এটা তার নৈতিক অধিকার। সংবিধান 37তম ধারায় অধিকার দিয়া দিছে, বালেক পুরুষ যার যে মন চা আপনি লাঙ্গল করেন, উমুক করেন, তমুক করেন। আওয়ামী লীগ করেন না, কথা কয় না, কি করেন না? আর বালা আওয়ামী লীগ যারা আছে তারা করলেন, বাকি আওয়ামী লীগ তো ব্যান করে দিছে এখন। যাই হোক, তো বলতেছিলাম এই যে আল্লাহরে মহান বললেন, সব কাজ কামের মধ্যে যদি আল্লাহর মহানটা প্রকাশ না পা, শুধু জবানে আল্লাহরে বড় বললে কি আল্লাহ বড় হয়নি? আমি বুঝাইতে পারছি কথাটা? প্রেমের কবিতা শোনাই। এবার নামাজ শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ অর্থ কি বলো না? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। উনি আমার উস্তাদ তুললো, আমি বুঝি নাই, মনে অন্য কেউ বসা এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হলো সমস্ত প্রশংসা কার? নামাজের মধ্যে আপনি দাঁড়াইয়া বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক আপনার। নামাজটা পয়রা একেবারে সাথে সাথে ফুন্ডারের সুডাউনে উঠা আপনি গিয়া বললেন নেতাজি আপনার মতন প্রশংসিত মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা কয় না? নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র, এমন স্লোগান 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষ বাংলাদেশে দেয়নি। তাহলে তার নামাজ তারে আল্লাহর প্রশংসার বিরুদ্ধাচরণ করলো যিনি, তারা কেমন পীর সাহেবের পিসাব? মাহফিলে আইসা আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, জনগণের কাছে ভোট চা, ভালো কথা। আবার সুযোগ পাইলে মন্দিরের কাছেও যায়। এমন নেতা নেত্রী কি বাংলাদেশের জমিনে আসেনি? আল্লাহ বলেন হয়তো মন্দিরে যা, না হয় মসজিদে আ। হাজার হাজার কোটি হিন্দু, কোনদিন আমরা জোর করছি মুসলমান হইতে? কোনো দরকার নাই। কিন্তু তুই নাম দিবি আব্দুল্লাহ, নাম দিবি তুমি অমুক রহমান, অমুক আহমেদ, সালাউদ্দিন আহমেদ, আর কাম করবা তুমি পূজার মধ্যে যাও। তোমার মতো ইসলাম এবং মুসলমানের কানাকুড়ির কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা ঠিক কিনা? তাহলে এবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামনে বাড়তে পারি না, বিপদ। সমস্ত প্রশংসা মালিক আপনার। আগেই বলছি সূরা ফাতিহা কি কবিতা? প্রেম কবিতা। আমি বললাম মালিক সমস্ত প্রশংসা আপনার, এটার জবাব দিবে কে? আল্লাহ কি বলে সহিহ বুখারীর বর্ণনা, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক তোমার। আল্লাহ বলে হারে বান্দা তুই নিয়ে আমার প্রশংসা করলি, সুবহানাল্লাহ কয় না? তুই নিয়ে আমার প্রশংসা করলি। হামিদানি আব্দি ওয়া আব্দুকা, আমি আল্লাহ পাক তোমাকে সমাজের মধ্যে পরিপূর্ণ প্রশংসিত বানায়া দিলাম। এবার বলেন তো আমি মুফতি হইলাম, হাফেজ হইলাম, ফিকহ পড়লাম, মুহাদ্দিস পড়লাম, এখনো পড়তে আসি বাইরের লাইনে, এখনো পড়াশোনার মধ্যে আসি, আমি তো জবাব পাই না। জবাব পাই না মানে কি নবীজির কথা মিথ্যা নি, আল্লাহর কথা মিথ্যা নি? ওই যে যেই দিল নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, ওই দিল আমার হয় না, আপনাদের হয়েছে নি। কিন্তু বহুত দিলওয়ালা আল্লাহর বান্দা ছিল। এক ঘটনা শুনেন, আশরাফ আলী থানভী আলাইহি রহিমার মুরিদের ঘটনা। কিসের ঘটনা? দুই বেচারা গেছে জমিনে হাটে, দুই আলেম হাঁটতেছে। চিন্তা করলো আসরের নামাজ সময়, আসরের নামাজের সময় কাছাইয়া যায়। দুইজন হইলে জামাত হইয়া যায়, তিনজন হইলে জামাতটা পরিপূর্ণ কমপ্লিট হয়। কথা বুঝছেননি? এবার দুই আলেম খুঁজে আশেপাশে কাউরে পাওয়া যায়নি। হঠাৎ করে দেখে কাঠ বিক্রেতা, লাকড়ি বিক্রেতা মাথার মধ্যে লাকড়ি নিয়ে হাঁটে। জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়বেননি? আরে আমিও তো নামাজের জন্য মানুষ খুঁজতেছি। সুবহানাল্লাহ। আপনি ভালো মানুষ সমাজের মধ্যে খুঁজে পান না, কারণ আপনি নিজেও 9 নম্বর ব্যক্তি। এই জন্য আপনার সাথে সাক্ষাৎ হয় 18 নম্বর ব্যক্তির। কথা কয় না? আপনি যদি নামাজ পড়েন, তাবলীগে যান, দেখবেন আপনার সাথে নামাজি বান্দাদেরকে আল্লাহ মিলায়া দিবে। কথা ঠিক কিনা? নামাজিকে খুঁজে করে, আমিও তো খুঁজতেছি গো। চলেন সংক্ষেপে বলি, নামাজ পড়ে নেই। আসরের নামাজের সময় ছিল। কিসের নামাজ?
বুঝেন কেমন নামাজ, নামাজ কাকে বলা হয়, প্রেম কবিতা কাকে বলা হয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কেমন হয়। যদি সম্পর্ক মালিকের সাথে পরিপূর্ণ ভালোবাসার সম্পর্ক না হয়, এই শুধুমাত্র এদিক সেদিকের নামাজ দিয়া কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এবার ওই নামাজের মধ্যে ওই যে দুই আলেম জিগাইছে, কাঠুরি ভাই তোমার ওযু আসেনি? কাঠুরি বলে ওযু ছাড়া মুসলমান থাকে কেমনে? সুবহানাল্লাহ কয় না? হায় হায় হায়, মুসলমান ওযু ছাড়া থাকতে পারে না। কেমন দামি মুসলমান, কেমন উচ্চাঙ্গের মুসলমান। আরে শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, বুঝার চেষ্টা করেন। এরপরে বলে ভাই কাঠুরি ভাই ইমামতি করেন। আমি নামাজ পড়াইতে পারি না, আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কেমন দাম এই ঘটনা থেকে বুঝেন। আলেম শুধু আলেমের দাম না, শুধু মুফতির দাম না, মুহাদ্দিসের দাম না, হাফেজের দাম না, ম্যাজিস্ট্রেটের দাম না, হাইকোর্ট বিচারপতির দাম না। যার দিল যত বেশি সাফ হয়, আল্লাহ বলেন ওই ব্যক্তির দাম তত বেশি আমি আল্লাহর কাছে দাবি হয়ে যায়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর দলিল দিলাম না। এবার কাঠুরিকে বলে ভাই নামাজ পড়ান না। আমি পারি না, আমি নামাজের ইমামতি করতে পারি না। কি বলে? যেই ব্যক্তি বলে মুসলমান ওযু ছাড়া থাকতে পারে না, এই ব্যক্তি বুঝি ইমামতি করাইতে পারে না? কথা কয় না? আরে যেই ব্যক্তি বলে মুসলমান আবার ওযু ছাড়া কেমনে হয়, ওই ব্যক্তির বুঝি আবার ইমামতি জানে না, এটা বিশ্বাস করি না। জোর কইরা বাড়ায় দিতে ভাই নামাজ পড়ান। এবার নামাজের জন্য সামনে যাই, নিয়ত বানছে। ওই যে নামাজ বলছিলাম, নামাজ কারে কয়? আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম প্রীতির সম্পর্ক। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম প্রীতির সম্পর্ক। প্রেম কবিতার নাম সূরা ফাতিহা। আল্লাহ একটা বলবে, বান্দা শুনবে, বান্দা বলবে, আল্লাহ জবাব দিবে। এটাকে কি বলা হয়? এটাকে নামাজ বলা হয়, প্রেম কবিতা বলা হয়। এবার যখন ওই ব্যক্তি, ওই কাঠুরি বললে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 5 মিনিট চলে যায়, রুকুর মধ্যে যায় না। 10 মিনিট চলে যায়, তাতেও রুকুতে যায় না। 15 মিনিট চলে যায়, তাতেও রুকুতে যায় না। আলেম কিভাবে গুতা দেয়? কারে বাড়াইলাম? সুবহানাল্লাহ। হাসেন মিয়া, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে কারে পাঠাইলাম? আগেই তো না করছিল, ইমামতি করতে পারে না। ঘটনা কি ঘটে দেখেন না? এবার যখন গুতাগুতি শেষ হয়, একেবারে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইছে। 2 ঘন্টা কি আসরের রক্ত থাকেনি? এবার বলে আরে ভাই তোমার তো নামাজ দিয়ে বিপদে পড়লাম। আমি তো আগেই কইছি নামাজ পড়াইতে পারি না, আমার কোনো দোষ আসেনি? কথা কয় না? না না, তোমার কোনো দোষ নাই। কিসে নিয়ে টেনশন করো? সূর্য তো ডুবে গেছে, যাও না বাহিরে দেখো। এবার বাহিরে যখন চইলা যায়, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, সূর্য যেখানে ছিল আল্লাহ পাক সূর্যকে সেখানেই রেখে দিছে। এবার বলে ঠিক আছে ভাই দেরি করলেন কেন? আল্লাহর সাথে সম্পর্ক ভালো না। সুবহানাল্লাহ কয় না? উলামায়ে কেরাম বুঝা গেছেন, এই জন্য আগেই সুবহানাল্লাহ বইলা ফেলছে। আপনারা এখনো বুঝেন নাই। প্রেমিকের যদি প্রেমিকার সাথে সম্পর্ক ভালো হয়, আমি বললাম একবারে রুজিনা দেও না টাকা 10,000। সম্পর্ক ভালো হইলে কয়বার চাইলে দিব? কথা কয় না? একবার চাইলেই দিব। সম্পর্ক ভালো না, কয়বার চাইলে দিব? 500 বার, 1000 বার। কথা কয় না? ওই ব্যক্তি বলে ভাই আমার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো না, আমি একবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলছে আলহামদুলিল্লাহ বললে নাকি মালিক জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না এখনো? আমি একবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোনো জবাব পাই না। ওই যে সম্পর্ক যে ভালো না। কথা কয় না? বেশি চাইতে হবে। আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবারও জবাব পাই না। আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবারও জবাব পাই না। এভাবে আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবারও জবাব পাই না। আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবারও জবাব পাই না। হাদিসের ওই কিতাবের মধ্যে আসছে, নবী বলেন যে একবার না, 2 বার না, 3 বার না, 4 বার না, ওই ব্যক্তি 100 বার বলছে। সুবহানাল্লাহ বলেন না? 100 বার বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মালিক তোমার, সমস্ত প্রশংসা মালিক তোমার, সমস্ত প্রশংসা মালিক তোমার, সমস্ত প্রশংসা তোমার। একবার যদি বাবাকে সন্তান বলে আব্বা মাফ করে দেন না, মাফ করেনি। 2 বার বললে মাফ করেনি, 3 বার বললে মাফ করেই দেয়।
আমার মাওলা তো রহমান কেমন রহিম কেমন গফফার। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আমি একবার বলি জবাব পাই না, সমস্ত প্রশংসা মালিক তোমার। এভাবে বলতে বলতে আমার যখন 100 বার আমি বললি মালিক সমস্ত প্রশংসা আপনার, এই কথা বলার পরে 100 বার যখন হয়, এবার আল্লাহ জবাব দিছে হামিদানি আব্দি ওয়া আব্দুকা সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ জবাব দিছে মালিক হ্যাঁ তুমি আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ তোমার প্রশংসা। যে তুমি আমার মালিকের প্রশংসা করলে আমিও তোমার প্রশংসা। কেমন নামাজ, কেমন নামাজ, আমাদের নামাজের কি হালত, আমাদের রোজার কি হালত, আমাদের যাকাতের কি হালত, মানুষকে কষ্ট দেওয়ার হালত। কাঠুরি, কোন এলেম ছিল না, হাফেজ না, আলেম না, মুফতি না, আমি মুফতি ধরা খেয়ে যাব। এলেম অনুযায়ী আমল না করতে পারলে ধরা খেয়ে যাব। যারা আপনারা সাধারণ মানুষ তাদের কোনো চিন্তা নেই, আমল করবেন আর কোথায় যাবেন বলেন, আমল করবেন আর কোথায় যাবেন। এবার বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি 100 বার বলছি মালিকের সাথে প্রেম ভালো না, আমার সম্পর্ক ভালো না। 100 বার মালিক বলছে তুই আমার প্রশংসা করলি, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগিকে পরিপূর্ণ প্রশংসিত বানায়া দিলাম। এরপরে আমি আবার বলি আর রহমানির রহিম, একটু সম্পর্ক ভালো হয়েছে। 50 বার বলছি, কতবার? 50 বার বলছি মালিক আপনার দয়া, আপনার দয়া। আল্লাহ জবাব দিছে। এভাবে সূরাতুল ফাতিহা 7 আয়াত আমি পরিপূর্ণভাবে পড়লাম, আর এই 7 আয়াতের পরিপূর্ণ জবাব আমার মালিক পরিপূর্ণভাবে দিয়েছেন। তাহলে নামাজ কাকে বলা হয় বাজান বলেন? আলোচনা শেষ। নামাজ কাকে বলা হয়? আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে প্রেম ভালোবাসার সম্পর্কের নাম কি? নামাজ। এই ভালোবাসা প্রেম কবিতার নাম কি? সূরাতুল ফাতিহা। কারা কারা খেয়াল করে নামাজ পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন, করবেন তো ইনশাআল্লাহ? প্রধান মেহমান চলে আসছে, না হলে মন চায় না দেশের মানুষের সামনে আলোচনা ছাড়তে। উনি চলে আসছে, ওনার সাথে ওই দিনও প্রোগ্রাম ছিল ফুলফুল গুদাইরা, অনেক সুন্দর আলোচনা করেন। মেহমানকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মাদ্রাসার প্রোগ্রাম না বাজান এটা? মাদ্রাসা কি জিনিস বলেন? মাদ্রাসা এমন এক জিনিস যেটার প্রতিষ্ঠাতা স্বয়ং রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার স্বয়ং পরিচালক রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন? এই মাদ্রাসার সাথে সম্পর্ক আপনি রাখলে মাদ্রাসার কোনো লাভ নাই, লাভ আপনার। মাদ্রাসার সাথে দান করতে পারলে লাভ আপনার, তবলিগওয়ালার সাথে থাকতে পারলে লাভ আপনার, চরমনাওয়ালার সাথে থাকতে পারলে লাভ আপনার, উজানির সাথে থাকতে পারলে লাভ কার? আপনার লাভ, আর কারো লাভ না। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, এই মাদ্রাসা কেমন দামি, শুধু একটা ওয়াকিয়া বলি হুজুর আসার আগ পর্যন্ত। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু কি? এই মাদ্রাসা এবং মসজিদ। আশরাফ আলী থানভী এক ঘটনা লেখেন। এক লোক দেওবন্দের পাশে বাড়ি ছিল, তিনি প্রতিদিন শাক বিক্রি করতেন। ঘাস আছে না, ঘাস, একটা তো ঘাস আর একটা হলো ঘাস, গরু ছাগলে খায় না, গরু ঘাস। ঘাস বিক্রেতা, তিনি ঘাস বিক্রি করে দেওবন্দের ছাত্রদের মেহমানদারি করতেন। মেহমানদারি করলে ছাত্ররা খাবার পাকায় নিতেন, আর ছাত্ররা তো দুষ্ট হয় না, একটু কথা কয় না। খালি ছাত্ররা না, ছোট মানুষ মানেই তো দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। ওই লোকেরা গাদা ডাকে, কি ডাকে? গাদা। এই লোক মনে কষ্ট পাইছে, আর এত কষ্টের টাকা দিয়ে খাওয়াই, লুজিং খাওয়াই, আর আমার নামে বদনাম করছে, এমন হয় না? কষ্ট পায়া পরের দিন আর খাবার খাওয়ায় না। এক বেলা চলে গেছে, উঠা বসা করবেন না, এক বেলা চলে গেছে। পরের দিন ঘুমাইছে, হঠাৎ করে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। ময়দানে মাহশর কায়েম হওয়ার পর ফুলসিরাত সকলেই পার হচ্ছে। তালিবুল ইলমরা ফুলসিরাতের পাশে দাঁড়ায় রয়েছে, যায় না। তো কিরে তোমরা যাও না কেন? কই যে গাধাটা আইতেছে, গাধাটারে সারা আমরা ফুলসিরাত পার হবো। সুবহানাল্লাহ। সাথে সাথে ঘুম ভাঙে গেছে, হাল সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে দুইটা মাদ্রাসায় গেছে যে হুজুর আমি ভুল করে লাইছি, দুই দিন না খাওয়ায়। এই তাদের গাধাটা কাটায়, তার জন্য নাজাতের কি হয়ে গেল? উসিলা হয়ে গেল। এই জন্য বাজার আপনি 1 লক্ষ দান করবেন, বিষয়টা এমন। কাছের প্রথম ফলটা আলেমদেরকে খাওয়ায়। এলাকায় একটা প্রতিষ্ঠান থাকা মানে কবরে আযাব মাফ হওয়া। এই যে ভূমিকম্প হয়, ডাক্তার বিজ্ঞানের দার্শনিক হলো এই 5.7 পয়েন্টের যে ভূমিকম্প হয়েছে, কোন অবস্থাতে ঢাকা শহর টিকে থাকার কথা
না, শুধুই টিকে আছে, কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, শুধুই টিকে আছে কওমি মাদ্রাসার পোলাপান ফজর আগে ওইটা কোরআন শরীফ পড়ার বরকতে। সুবহানাল্লাহ। আর কোনো কারণ নাই, এখানে কোনো যুক্তি চলবে না, একমাত্র এটা। যেই পরিমাণ করোনা বাংলাদেশের মতন ঘনবসতি দেশে আসছিল, বলেন তো দেখি, আমেরিকা যেই পরিমাণ মানুষ মরছে, বাংলাদেশে যদি এটার প্রভাব পড়তো, মানুষ বেঁচে থাকতো না, সব মারা যেত। আল্লাহ বাঁচায় রাখছে শুধু তাবলীগ, কওমি মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরামের মেহনত, তাদের চোখের পানির বদৌলতে। কথা কোন ঠিক কিনা? কারা কারা বাজান মন থেকে মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সারা জিন্দেগি আপনার পথে ব্যয় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।